হালেলুয়া! সবাইকে জয় যিশু। ঈশ্বরের গৌরবহোক। তো আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গপিতা সিংহাসন পিতৃ পাদবী তোমার চরণতলে নিয়ে অসংখ্য ধন্যবাদ করি পিতা। আজকের প্রভাতে বিশেষ করে পিতা গো, তোমার চরণতলে আসতে পেরেছি, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। তোমার মহানামের প্রশংসা করি পিতা। যে সব সন্তানরা বিশেষ করে যারা ইউটিউব ফেসবুকে যারা রোজ পিতা করে তারা আশীর্বাদের বাক্যতে আশীর্বাদের প্রার্থনাতে জুটছে পিতা, তাদেরকে আশীর্বাদ করে কৃপা করে পিতা। পিতাকে সর্বদা যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা গভর্নমেন্টের মধ্যে কাজের মধ্যে রয়েছে তাদের জন্য প্রার্থনা মধ্যে ব্রাশ্য কর করে তাদেরকে সুরক্ষিত রাখো পিতাগো। পিতাগো আজকের বিশেষ করে কি বাক্য ভোজন হচ্ছে তুমি তো বলবে, আমি তো না পিতা। যে সকল সন্তান বিশেষ করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে দেশ বিদেশের মধ্যে যারা হাসপাতালে যারা পীড়িত অসুস্থ ব্যক্তি তাদের জন্য প্রার্থনা করছি পিতাগো। তাদেরকে তুমি সুরক্ষিত রাখো পিতাগো। যারা যে ট্রাফিকের মধ্যে যারা রেল স্টেশনে ফুটপাতে অনাহারে বেসাহারে যারা পড়ে আছে তাদেরকে তুমি কন্ট্রোল করো পিতা। হার্ট ট্রাফিকও তুমি কন্ট্রোল করো পিতা। পিতাকে তুমি শান্তির ঈশ্বর, তুমি শান্তিরাজ পিতাকে সনাতন পিতা। আজকে সেই সুন্দর প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা। এই প্রার্থনা মিষ্টির মহান যিশু নাসরির নাম থেকে চালাম। আমেন আমেন আমেন। সবাইকে জয় যিশু। ঈশ্বরের গৌরব হোক। তো আমরা পবিত্র বচন থেকে আমরা আজকের বাক্যতে যাব। জিরিমীয় তার 1 অধ্যায় তার 19 পদ। জিরিমীয়। হালেলুয়া! প্রভু স্তুতি হোক। তো প্রভুর বচন দ্বারা বলতে কি আদিতে বাক্য ছিল, বাক্যে পিতামাতা সমস্ত কিছু সৃষ্টি করেছিল পিতা পরমেশ্বর, ধন্যবাদ হোক। তো তেমনি বলতে কি জিরিমীয় আমি 1 অধ্যায় তার 19 পদে। তো প্রভুর বচন দ্বারা আমরা শিখবো এবং জানতে পারবো। তাহারা তোমরা তোমার সহিত যুদ্ধ করিবে, কিন্তু তোমাকে পরাজয় করিতে পারিবে না, কারণ তোমার হৃদয় রাথে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, ইহা সদাবু কহেন। হালেলুয়া! যে একটা জিনিস কি, যদি পিতা পরমেশ্বর তোমার সঙ্গে যদি থাকে তো তেমনি বইকেই যে কেউ কিছু করতে পারবে। যে পবিত্র বচন বলছে, পিতা বাক্য বলছে, একটা একটা বাক্যর মধ্যে আমাকে জানতে হবে। তাহারা তোমার সহিত যুদ্ধ করিবে। কাহারা? শয়তান। কিন্তু আমার সঙ্গে আমার আগে কে আছে? পিতা পরমেশ্বর আছে, তাই না? তো তেমনি বচন কি বলছে, কিন্তু তোমার পরাজয় করিতে পারিবে না, তোমার পরাজয় করিতে পারিবে না, কারণ তোমার উদ্ধারেতে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, উহা সদাপ্রভু কহেন। ইহা সদাপ্রভু কহেন। একটা একটা বাক্যর মধ্যে আমাদেরকে জানতে হবে। তো তেমনি বলতে কি যে নেক্সট বলতে কি বাক্য দ্বারা আমরা আজকে জানতে পারছি। তো তেমনি জিরিমীয় তার 1 অধ্যায় তার 9 পদে প্রভুর বচন কি, পরে সদাপ্রভু আপন হস্ত বিস্তার করিয়া আমার মুখ স্পর্শ করিলেন এবং সদাপ্রভু আমাকে কহিলেন, দেখো আমি তোমার বাক্য তোমার মুখে দিলাম। বলছে যে এখানে প্রভুর বচন কি বলছে, পরে সদাপ্রভু আপন হস্ত বিস্তার করিয়া আমার মুখ স্পর্শ করিলেন এবং সদাপ্রভু আমাকে কহিলেন, দেখো আমি আমার বাক্য তোমার মুখে দিলাম। পিতার বাক্য আমরা যে আজকের সত্যি যে প্রভুর যে সেবা করছি, পিতার যে কার্য করছি, তার যে অঙ্গীকার, যখন পবিত্র বাইবেল দ্বারা যখন আমরা বাক্য অঙ্গীকার করছি, তখন পিতা পরমেশ্বর কিন্তু সেই বাক্য আমাদের কি করছে? ট্রান্সফার করছে, মুখ থেকে কিন্তু কি করছে? পরিচালনা করছে। তো যোহনার পিতর সত্যি তারা বিশেষ করে বলতে কি অশিক্ষিত সামান্য লোক ছিল। পীড়িত তার 4 অধ্যায় 13 পদে প্রভুর বচন আমি অনেক আগে শেয়ার করেছিলাম। তো যোহনার পিতর তারা কি ছিল? অশিক্ষিত সামান্য লোক ছিল। তারাও কিন্তু যিশুর হাত ধরেছিল। কিন্তু অনেকে প্রশ্ন করে যে হ্যাঁ, আমি পড়াশোনা খুব সুন্দর, আমি পিতাকে সেবা করতে পারবো, পিতাকে কার্য করতে পারবো। তারাও কিন্তু যিশুর হাত ধরেছিল। তো তেমনি প্রভু স্তুতি হোক। তো তেমনি 4 অধ্যায় 13 পদে প্রভুর বচন কি বলছে সেই বাক্য থেকে আমরা এই মুহূর্তে শেয়ার করব। তো 4 অধ্যায় 13 পদ। 4 অধ্যায় 13 পদ। পীড়িতা 4 অধ্যায় 13 পদ। তখন পিতরের ও যোহনের সাহস দেখিয়া এবং ইহারা যে অশিক্ষিত সামান্য লোক ছিল, ইহা বুঝিয়া তাহারা আশ্চর্য জ্ঞান করিলেন এবং চিনিতে পারিলেন যে ইহারা যিশুর সঙ্গে ছিলেন। হালেলুয়া! প্রভু স্তুতি হোক। তারাও কিন্তু যিশুর সঙ্গে ছিল। তারাও চিনতে পারলো, তারাও জানতে পারলো। তো আমরা যেন না ভেঙে পড়ি, না পিছিয়ে যাই। তো আমরা প্রার্থনাতে যাব।
সর্বশক্তিমান ঈশ্বর পিতা তোমার মহানামে ধন্যবাদ করি পিতা, স্বর্গপিতা সিংহাসন পিতার পদাবলী তোমার চরণতল নিয়ে অসংখ্য ধন্যবাদ করি পিতা। রোজ বিশেষ করে যে আশীর্বাদের বার্তা, আশীর্বাদের প্রার্থনাতে আজকে যে জুড়েছে প্রত্যেক যে সকল সন্তানরা ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে যারা একত্রিত হয়ে তারা যে শুনছে পিতাগো, তাদের জন্য প্রার্থনা করতে ব্রাশ্য কভার করো, তাদেরকে সুরক্ষিত রাখো পিতাগো, তাদেরকে দীর্ঘায়ু দিয়ে কর্মায়ন দিয়ে তুমি আশীর্বাদে পরিণত করো পিতা। পিতাগো সর্বদাই চলার পথে বলার পথে পিতাগো প্রত্যেকটা সন্তানকে তুমি কন্ট্রোল করো, তুমি সেই পথ দেখো, তুমি সেই রাস্তা দেখো পিতা। পিতাগো সর্বদা আজকের পজিটিভের বাক্য যে সুন্দর বাক্য শিক্ষা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা। এই প্রার্থনা মিষ্টি প্রেম মহান যিশু নাসরির নাম থেকে চালাম। আমেন আমেন। হালেলুয়া। সবাইকে জয় যিশু। ঈশ্বর করুন।